Welcome to Binodon.com. মুক্তি আসন্ন দুটি বাংলা ছবি ডিপ ফ্রিজ ও পুলিশের ট্রেলার লঞ্চের খবর দিয়ে সাজানো আমাদের কোথায় কি, যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। পরে চোখ রাখুন আমাদের টুকরো খবরে, যেখানে থাকছে স্টেজ কাপ পুরস্কারের পোস্টার লঞ্চের সমস্ত খবর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। বাংলা ছবির সাম্প্রতিক টালমাটাল অবস্থার মাঝে পরিচালক অর্জুন দত্তের জাতীয় পুরস্কার জয়ী বাংলা ছবি ডিপ ফ্রিজ দর্শকদের একটা অন্য স্বাদ এনে দেবে। বিচ্ছেদ পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে এই ছবির গল্প। ছবিতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চ্যাটার্জি, অনুরাধা, আর্য প্রমুখ। অন্ধকারে যখন প্রথম মোমবাতিটা জ্বালানো হয়, তার যে আলো পরের গুলোতে একই রকম আলো হয়। বিশ্বের দরবারে সমাদৃত হওয়ার পর বাঙালি দর্শকদের জন্য আগামী 21শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। আমার জায়গা থাকলে তুমি কি করতে? আমরা দুজন ঘর ভেঙেছি কোন সুখে। তার আগে সম্প্রতি মধ্য কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক অর্জুন ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, আমি অনেস্টলি জানি না, প্রত্যেক বছরই জাতীয় পুরস্কারে কেউ না কেউ পাবে। আমি বলতে চাই জাতীয় পুরস্কার পেয়েছে মানে প্লিজ যাতে কেউ না ভেবে নেয়, ইটস আ ভেরি গুরুগম্ভীর ভারী ছবি। অফকোর্স ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ আ ভেরি ভেরি বিগ ভ্যালিডেশন ফর আওয়ার এন্টায়ার টিম, মাই প্রডিউসার, মাই এন্টায়ার টিম, কাস্ট, ক্রু। বাট এটাও ঠিক, আজকে ছবি তো সিনেমা ইজ অলওয়েজ হ্যাভ বিন লাইক মিরর টু আওয়ার সোসাইটি। তো ডিপ ফ্রিজও কিন্তু আজকের মডার্ন ইন্ডিয়ান সোসাইটির যে সমীকরণ সম্পর্কগুলো ওটাকে তুলে ধরেছে। অ্যান্ড ইটস আ ভেরি এন্টারটেইনিং ফিল্ম অলসো। একটু ভাবাবেও ছবিটা, আর হয়তো একটু কাঁদাবে। ছবি তো আমরা দর্শকদের জন্য বানাই, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি সেই দর্শকদের মনে কৌতূহলটা তৈরি করে দেয়, বা তাদের মনে হয় আচ্ছা এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেই মুহূর্ত আছি, তাহলে যাই, তাহলে আমরা খুব খুশি হব। সম্পর্কের গল্প, এই ব্যাপারেও বলতে চাই যে এই ধরনের সম্পর্কের গল্প যে খুব নতুন তা না, এই ধরনের ছবি আমরা বাংলাতেও দেখেছি, এবং আমাদের সব ফেভারিট পরিচালকরা, পূর্বসূরীরা, তাবড়ো লোক, অভিনেতা, তারা এরকম দারুণ দারুণ কিছু সিনেমা আমাদের আগেই উপহার দিয়েছে। তো আমরা সেই মানটাও আদৌ তার কাছাকাছি পৌঁছতে পারলাম কিনা সেটা জানার জন্য যদি দর্শকের ছবিটা দেখেন তাহলে খুব খুশি। এটা একটা পালকের মতনই যে আমরা এত কষ্ট করে কাজ করি সবাই, তো কোনো কিছু অ্যাওয়ার্ড পেলে তো সেটা ভালোই লাগে। আর জাতীয় পুরস্কার আমাদের দেশের সব থেকে বড় পুরস্কার, সেটা যখন পেয়েছি অবশ্যই ভালো লাগছে। জাতীয় পুরস্কারের পর কলকাতার দর্শকরা দেখবে, যাদের জন্য আজকে সিনেমাটা বানানো, খুব এক্সাইটেড। এত বছর পর বাংলা ছবি আবার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেই ব্লেসিংটাই আলাদা। সো সবার কাছে বলবো, সো ইটস লাইক আ ম্যাজিক। 21 নভেম্বর ডিপ ফ্রিজ বেরোচ্ছে, সবাই প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখবে আর প্রচন্ড ভালোবাসা দেবেন। এইটুকু বলতে পারি, সিনেমাটা দেখলে সবার মন ছুঁয়ে যাবে, আর আমাকে এরকমভাবে ভালোবাসতে থাকবেন যাতে আরো আউট অফ দ্য বক্স আলাদা আলাদা চরিত্র আপনাদের কাছে তুলে দিতে। পুলিশের কন্ট্রিবিউশন টুয়ার্ডস আওয়ার সোসাইটি এত বেশি যে আমরা ছবির নাম পুলিশ দিব না কেন? Sir, I think we want SCP Ranjit Rai back into this case. পশ্চিমবঙ্গের পপুলেশন হচ্ছে 10.5 কোটি, সেখানে 1.5 লক্ষ মাত্র পুলিশ তাদেরকে গভর্ন করছে। এই পরিসংখ্যানটা যখনই মাথায় নিয়ে শরীর আত্মস্থ করে যদি ভাবা যায়, তখন বোঝা যায় যে এটা খুবই বিস্ময়কর, শুধু কষ্টসাধ্য নয়, বিস্ময়কর একটি কাজ তারা করে দেখাচ্ছেন, এবং এটা দৈনিক। পুলিশ সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতায়, আর ক্রিমিনাল সব সালা খরচার খাতায়। Once a criminal, পুলিশের ক্যারেক্টার, তার পরিবার আছে, তার বাচ্চা আছে, তারা কিভাবে ক্রাইমের মধ্যে থেকে ক্রাইমটা কন্ট্রোল করছে, শুধু তাই নয়, তার মধ্যে টুইস্ট গুলো দেখলে বুঝতে পারবেন। পুলিশ কি দুঃসাহসিক কাজ করছে সেটা দেখলে বুঝতে পারবেন, এবং পুলিশ মাথা খাটিয়ে যে ক্রাইমটা বার করছে সেটা সব পুলিশের পক্ষে সম্ভব হয়তো হয় না, কিন্তু আমাদের হিরো তার পক্ষে সম্ভব হয়। না মানে কোনো প্রোটোকল, না মানে কোনো সিস্টেম।
বেশ কয়েকটা ফিল্ম করলাম পুলিশের চরিত্র, তার মধ্যে এটা একটা এমন একটা ক্যারেক্টার, এই ইউনিফর্ম পরলে পরে চরিত্রে আপনি আমরা চলে যাই, ঢুকে যাই। ঠিক আছে, ভীষণ ভালো অভিজ্ঞতা আমাদের, আশা করি খুব ভালো লাগবে। পুলিশের একটা অন্য রূপ, অন্যভাবে দেখিয়েছে, বেঙ্গল পুলিশের অন্যভাবে একটা দেখিয়েছে, পাওয়ার, স্ট্রেংথ অন্য। উনি পুলিশের চরিত্র অভিনয় করি, যেন সেই শৌর্য, সেই বীর্য, সেই ডিউটির প্রতি অবিচল থাকা, সেটা যেন আমি আমার অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপিত করতে পারি। সরকারের পুরোপুরি ইনভলভমেন্ট না থাকলেও ভেতরের অনেক লোক থাকে, ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করব। আপনি ভীষণ লাকি, কারণ আপনার গায়ে খাকি। রাজাদা মতন ডাইরেক্টর সঙ্গে কাজ করেছি, উনি আমাকে তৈরি করেছেন, সেটা আমি আর কি বলবো, মানে বলার কিছু নেই এখানে। তারপর টোটারা ওনার সঙ্গে একটা কালিগ হিসাবে কাজ করা, আমি সো গ্রেটফুল। টোটারা মানে সব বড় বড় অ্যাক্টর মানে তারা এখানে আছেন, আমি তো কিছু নেই। বিনোদন.com-এর সকল দর্শকদের অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং বিনোদনে থাকুন। রোমান্টিক হোক কিংবা রোমাঞ্চকর থ্রিলার, বিভিন্ন নামি দামি কনসার্ট কনফারেন্সের নেপথ্যে থাকা বিভিন্ন টেকনিশিয়ান স্টান্টম্যানদের সম্মানিত করতে গত 7 বছরের মতো এবছরও সায়েন্স সিটি অডিটোরিয়ামে আগামী 21শে নভেম্বর হতে চলেছে স্টেজক্রাফট অ্যাওয়ার্ড। মেইন ইভেন্টের আগে সম্প্রতি সায়েন্স সিটিতে সংস্থার ফাউন্ডার ও চেয়ারপারসন সঙ্গীত শিল্পী উষা উত্তুপ, সদস্য গৌতম জৈন, শিলাদিত্য চৌধুরী, অনিল কুরিওকোসে, দিব্যেন্দু লাহিড়ী ও টলিউড আইকন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে হয়ে গেল স্টেজক্রাফট অ্যাওয়ার্ডস 8th সিজনের পোস্টার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে সংস্থার সদস্যরা ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের জানালেন, We're all technicians and I want to really acknowledge and appreciate all of you. You've been absolutely fantastic. It started 8 years ago, and it should carry on and on much after my time. যে মানুষগুলো, সেটা গানের অনুষ্ঠান হোক, সিঙ্গার্স হোক, যে কোনো প্রফেশন, যারা পারফর্ম করি, যে কোনো, সেখানে যারা বহু মানুষ মিলে এই পারফরমেন্সটাকে তুলে ধরে, তাদের ট্যালেন্টটাকে আমরা তুলে ধরতে পারি না। তারা যখন এসে এই অ্যাওয়ার্ডগুলো নেন, তাদের প্রায় চোখে মানে জল থাকে, কারণ সেই মানুষগুলোকে অ্যাকনলেজ করা হয় না। এটার জন্যই আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি বারবার বলি এটা সত্যি একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। যারা ব্যাকস্টেজে যারা কাজ করে, যারা কোনোদিন ওই আলো পায় না, আমরা তাদেরকেই সেলিব্রেট করি। অ্যান্ড সেখানে আমরা চেষ্টা করি তারাই কিন্তু সবচেয়ে বেশি আলো সেদিন পায়। অ্যান্ড সেটাই আমাদের, এটাই মানে মূল কনসেপ্ট অফ দিস অ্যাওয়ার্ড। অ্যান্ড সেটাই আমরা মেনটেন করে এসেছি ভগবানের আশীর্বাদে। 8 বছর পা দিলাম আমরা। দেখুন, আমাদের আকর্ষণ তো মেইন হলো ব্যাকস্টেজে যারা কাজ করে তাদেরকে পুরস্কার দেওয়া, আমাদের জন্য ওটাই আকর্ষণ। এছাড়া মধ্যিখানে 3-4টে বিনোদন থাকবে, কলকাতার আর্টিস্ট থাকবে, বাইরের আর্টিস্ট থাকবে। আপনারা দেখলেন আমরা প্রথমবার ভারতবর্ষের টপ লুকালাইকদেরকে একসাথে এক মঞ্চে আনছি। ওরাও আজ পর্যন্ত কোনোদিন একসাথে এক মঞ্চে আসেনি। ওকে, তো ওদের নিয়ে একটু অন্যরকমই জিনিস মানুষে দেখতে হবে যারা আসবে। So welcome to Stagecraft Awards Foundation 2025. We hope it's going to be absolutely wonderful. নমস্কার, আমি চান্দ্রী ঘোষ। বিনোদন.com এর সকল দর্শককে বলি, সবাই খুব ভালো থাকবেন। এবার সুরকার তথা সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অহন পান্ডে ও সর্বরী ওয়াককে নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক আলী আব্বাস জাফর। সেই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা ববি দেওলকে। তথ্যচিত্রের মাধ্যমে জন্ম শতবার্ষিকীতে রাজ কাপুরকে শ্রদ্ধা জানানো হলো চলচ্চিত্র উৎসবে। দেখানো হলো পেইন্টেড মেমোরিজ অফ ক্যালকাটা কানেক্টস রাজ কাপুর নামক তথ্যচিত্র। বিশ্ব রেকর্ড বললেন গায়িকা পলাক মুছাল। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অব রেকর্ডস এর নাম উঠেছে তার। এই স্বীকৃতি সমাজসেবার জন্য পেয়েছেন তিনি। বিনোদন.com এর সব দর্শককে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।